আসসালামু আলাইকুম। গতকালকে 47তম বিসিএস লিখিত মানসিক দক্ষতার পরীক্ষায় এই তিনটা প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলা চিত্রভিত্তিক, খুবই ইন্টারেস্টিং, বিভিন্ন পরীক্ষা নিয়মিত আসে, সামনে অনেক পরীক্ষা আসতে পারে। এই জন্য আমরা একটু এটা খুব সহজে এবং দ্রুত সমাধান করার টেকনিকটা দেখাই দিব। তো এখানে দেখেন বলছে যে ত্রিভুজ আছে কতটি। তো এইটার খুব সহজ সিস্টেম হচ্ছে 2 গুণন 2 আর 2 যোগ 2, তাহলে 2 দুগুণা 4 এর সাথে 4 যোগ করলে হচ্ছে 8টি। তাহলে এখানে আছে ত্রিভুজ 8টি। এখানে বলছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কয়টি। এখানে বর্গক্ষেত্র হচ্ছে 1 2 3 4 এবং সবথেকে বড় একটি 5টি। আর আয়তর ক্ষেত্রে এগুলো কিন্তু আয়ত না, আয়ত হচ্ছে এই দুইটা মিলে একটা। তাহলে এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, দুইটা, এই যে দুইটা আর এই দুইটা, তাহলে 4টা। এই 4টা কিন্তু আয়ত, পুরাটা মিলে কিন্তু আয়ত হচ্ছে না। আর এইখানে x আর 2x মিলে হচ্ছে 3x। 3x এর মান যেহেতু এটা 30 ডিগ্রি বাদ, তাহলে 150 ডিগ্রি, x এর মান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 50 ডিগ্রি। এখন এটা আমরা একটু বিস্তারিত দেখব যাতে ফুললি ক্লিয়ার হয়। ঠিক আছে, মানে এইভাবে পরীক্ষার হলে সমাধান করা যায়। তো 1 নম্বর প্রশ্নটাতে দেখেন বলছে যে নিচের চিত্রে যথাক্রমে কতটি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র আছে। আপনাদের যাদের কাছে আমাদের খায়রুস মেন্টাল এবিলিটি বইটা আছে তারা 248 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর প্রশ্নটা দেখতে পারেন, এটা হুবহু এসেছে। সেটা হচ্ছে যে আমাদের এটা টেকনিক হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, যেহেতু এখানে ছোট প্রশ্ন, এখানে আলাদা করে টেকনিকের দরকার নাই, 4টা বর্গ আছে, ছোট ছোট বর্গ, এবং এই 4টা বড় ছোট বর্গ মিলে যে বড় বর্গটা হয়েছে এটা মিলে 5টা বর্গ। ঠিক আছে, তাহলে এখানে বলতেছে যে বর্গক্ষেত্র কতটি, তাহলে হচ্ছে 5টি বর্গ। এক্ষেত্রে এই দুইটা ছোট বর্গ মিলে কিন্তু বর্গ হয় নাই। এবার আসি আয়তক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে বর্গ হলো 5টা। আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই ছোটটা কিন্তু আয়তক্ষেত্র না, এই জন্য এই ছোটটা আর এই ছোটটা, এই দুইটা মিলে একটা, এইখানে একটা, দুইটা, এবং এই পাশে একটা, এই উপরে নিচে একটা মিলে একটা, 3টা, আর উপরে নিচে একটা মিলে একটা, 4টা। এই 4টা হচ্ছে আয়ত। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4 ও 5, যেটা খ নম্বর অপশনে আছে। আশা করি সবাই বুঝতে পারছেন, খুবই সহজ ছিল। যদি হ্যাঁ এখানে আরো বাড়াই দিত বা কঠিন করে দিত তাহলে একটু সময় বেশি লাগতো। আমরা পরবর্তী প্রশ্নটাতে যাই। ত্রিভুজের প্রশ্ন আপনারা জানেন, নিয়মিত বিভিন্ন পরীক্ষা আসে বিভিন্ন ভাবে। এখানে যে চিত্রটা দিছে এটা বলছে যে নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে। 47তম বিসিএস লিখিত গতকালকের পরীক্ষার প্রশ্ন এটা। তো এখানে আমরা দেখব যে ভেঙে ভেঙে আগে থেকে 2-3 ভাবে এটা বাই করা যায়। সেটা হচ্ছে যে সব থেকে ছোট ত্রিভুজগুলো দেখি, 1 2 3 4, 4টি, এবং সব থেকে বড় একটি 5টি। এই 5টি কিন্তু আমাদের সব খুব সহজেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখন এরপরে দেখবো আমরা দুইটা মিলে একটা হচ্ছে এরকম কোনটা, এই 1 আর 3 মিলে একটা, 2 আর 4 মিলে একটা, এবং এইখানে কিন্তু 3 আর 4 মিলেও একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে আরো নতুন 3টা ত্রিভুজ আছে, তাহলে মোটে হচ্ছে 8টি। এইভাবে গুনে গুনে ক্যালকুলেশন করা যায়। 3 আর 4 মিলে একটা, 1 আর 3 মিলে একটা, 2 আর 4 মিলে একটা, মাঝারি ত্রিভুজ 3টা, আর সব থেকে ছোট 4টা, সব থেকে বড় একটা 5টা। আর একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে যে এই ধরনের ত্রিভুজের ভেতরে নতুন করে ত্রিভুজ তৈরি হলে নরমালি সূত্রের জন্য একটা 2 নিতে হয়, এবং কোন শীর্ষবিন্দু থেকে ভূমি পর্যন্ত যদি কোনো রেখা ছেদ করে তার জন্য একটা 2 নিতে হয়, এবং শীর্ষকোণ থেকে যদি ভূমির অর্ধেক পর্যন্ত কোন ত্রিভুজ ছেদ করে তাহলে 2 যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 2টা অর্ধ মধ্যমা আছে তাহলে 2টা যোগ করতে হবে, এবং আগের এই গুণফলের সাথে এই পরের 2টার যোগফল যোগ হবে। তাহলে কি হচ্ছে 2 দুগুণা 4, আর এইখানে হচ্ছে 4 সমান সমান 8 3। এটা আপনার যদি 3টা করতেন বা আরো ভেরিয়েশন আনতেন তাহলে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। তো এটা আমাদের খায়রুস মেন্টাল অ্যাবিলিটি বইয়ের 254 নম্বর পৃষ্ঠায় 30 নম্বর প্রশ্নে হুবহু দেওয়া আছে। এখানে আশেপাশে আরো অনেকগুলো প্রশ্ন আছে, তো আপনারা যদি দেখে নেন তাহলে আরো যেগুলো ভিন্ন স্টাইলে আসে ওগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটার 8টি। লাস্ট ওয়ান বলছে চিত্রে এক্স এর মান কত। তো এই প্রশ্নটা আমাদের বইয়ের 216 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর প্রশ্ন হুবহু, আগে পরীক্ষায় কোনো রেফারেন্স দেওয়া নাই। ঠিক আছে, এবং এখানে 2x 3x
আকারে আছে। তো দেখেন এখানে বলছে যে এক্স কোণ আর 2x আর এটা 30। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু এখানে এটা 30 ডিগ্রি দেওয়াই আছে, তাহলে 30 ডিগ্রি বাদ দিলে বাকি দুইটা কোণ মিলে হবে 150 ডিগ্রি। এটা x আর 2x মিলে 150। তাহলে 3x এর মান 150 ডিগ্রি হলে x এর মান হচ্ছে মাত্র 50 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। আশা করি সবাই ক্লিয়ার। এই চিত্রভিত্তিক আরো যদি আপনারা ক্লাস বিস্তারিত দেখতে চান, আমাদের ইউটিউবে ত্রিভুজ এবং চতুর্ভুজের উপর আলাদা আলাদা অনেক বড় 1 ঘন্টা 40 মিনিটের ক্লাস আছে, আপনারা পুরো ক্লাস দেখে নিতে পারেন। এরকম নিয়মিত ইফেক্টিভ এবং শর্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের খায়রুস ম্যাথ পেজ এবং খায়রুস ম্যাথ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।